নমস্কার বন্ধুরা, চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ ভিন্ন রকম স্বাদের পালক পনির। এটা কিন্তু দুর্দান্ত টেস্টের হয়। প্রথমে শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আর গোড়ার দিকে শিকড়গুলো কেটে ফেলে দেব। শাকগুলো ভালো করে ধুয়ে না নিলে ভীষণ কাদা থাকে। তারপর একটা কড়াই 1 লিটার মতন জল দেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন পালং শাকগুলো সব দিয়ে দেব। এর সঙ্গে আমি কিছু ধনেপাতা এবং 3-4টে মতন কাঁচা লঙ্কা দেব। এরপর 1 চামচ মতন চিনি দেব। আমার চামচটা ছোট হওয়ার জন্য 2বার দিতে হলো। এরপর 1 চামচ মতন নুন দিয়ে দেব। চিনিটা দেব যাতে পালং শাকের কালারটা সম্পূর্ণভাবে বজায় থাকে, তার জন্য। 3 মিনিট পর শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপরে একটা জায়গায় ঠান্ডা জল নেব এবং শাকগুলো সব সেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে কয়েক টুকরো বরফও দিতে পারো। ঠান্ডা জলের মধ্যে শাকগুলো দিলে শাকটার মধ্যে যে গাঢ় সবুজ রং সেটা ঠিক থাকে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা শাকগুলো পেস্ট করে নেব। পেস্ট করার সময় আমরা কিন্তু জলটা সম্পূর্ণ ঝরিয়ে পেস্ট করব। দেখো পেস্টটা কত সুন্দর গাঢ় হয়েছে আর এর কালারটাও সম্পূর্ণভাবে ঠিক আছে। এরপর কড়াই গরম হয়ে গেলে আমি 1 চামচ তেল দেব। আমি কিন্তু রান্নাটা খুব অল্প তেলে করার চেষ্টা করব। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি এবং 3টে লবঙ্গ দেব। এরপর 1/2 চামচ মতন গোটা জিরে দিয়ে দেব। জিরেটা ঠিকঠাক ভাজা হয়ে গেলে আমরা একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দেব। এরপর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে থাকবো। ততক্ষণে বাকি মশলাটা পেস্ট করে নিই। আমি ছোট ছোট 2টো টমেটো এবং 1 টুকরো আদা পেস্ট করে নেব। পেঁয়াজটা যেই ব্রাউন কালার হয়ে যাবে তখন ওই টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেব। পালক পনির রান্না করা এমন কিছু কঠিন নয়, ভীষণ সহজ। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি নতুন নতুন রান্না করার উৎসাহ পাবো। এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবারই খুব ভালো লাগবে। পেঁয়াজ টমেটোটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1/2 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো। আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করার পর যখন দেখব মশলাটা কষা পুরোপুরি হয়ে গেছে তখন আমরা সেই পালং শাকের পেস্টটা দিয়ে দেব। এরপর 1/2 চামচ মতন লবণ দেব। মোটামুটি 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমরা 1/2 চামচ মতন বাটার দেব। বাটার দিলে এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর হয়।
আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমি 1 কাপ মতন জল এখানে দিয়ে দেব। জল একেবারেই না দিলে এটা ভীষণ শুকনো শুকনো দেখাবে, আর একটু জল দিলে এই থিকনেসটা ঠিক থাকবে। কয়েকবার নাড়াচাড়া করার পর এরপর আমি 150 গ্রাম মতন পনির নিয়েছি, এই পনিরগুলো দেব। পনিরগুলো আমি কেটে নিয়েছি সুন্দর শেপ করে। আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কোনো রকম শেপ করে কেটে নিতে পারেন। আর এগুলো আমি কাঁচাই দেব, কাঁচা দিলে এর সফটনেসটা ঠিক থাকবে। আপনারা চাইলে এটা ভেজেও দিতে পারেন। আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। সব শেষে একটা ছোট্ট বাটিতে রসুন সম্বরি দেওয়ার জন্য 1 চামচ তেল এবং 1 চামচ মতন ঘি গরম করব। এর মধ্যে 2-3টে মতন শুকনো লঙ্কা ফাটিয়ে ফেলে দেব। তারপর শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে গেলে মোটামুটি 10-12টা মতন রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দেব। শুকনো লঙ্কা এবং রসুনে এই সেন্টটা কিন্তু দারুণ লাগে। এরপর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/4 চামচ হলুদ গুঁড়ো দেব। রসুনটা ব্রাউন কালার মতন ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর সেই শাকের মধ্যে ওই তেল রসুন ভাজাটা দিয়ে দেব। আর দেব 1 চামচ মতন ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম আর এই তেল রসুন শুকনো লঙ্কার ভাজাটা দারুণ লাগে, এর টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। ব্যাস, আমাদের পালং পনির একেবারে তৈরি। এরপর হালকা ডেকোরেশনের জন্য আমি 1 চামচ মতন ওই তেলে রসুন ভাজার তেলটাই দিয়ে দেব উপরে ছিটিয়ে। আর দেব একটু 1 চামচ মতন ফ্রেশ ক্রিম। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কয়েকটা ধনেপাতা দেব। এবং কয়েকটা পেঁয়াজ গোল গোল করে কেটে দিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। আর 2টো কাঁচা লঙ্কা, এটা সম্পূর্ণ রকমভাবে সাজানোর জন্য। পালং পনির নান, পরাঠা, এমনকি ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে।